আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং। তো এই অধ্যায়ে আমরা ম্যাটেরিয়ালস যে অধ্যায় আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই। এর আগে যে আমরা দেখেছি 2 নম্বর অধ্যায়টা, কস্ট শিটের যে অঙ্ক দেখেছি সেখান থেকে একটি থাকবে। এটা হচ্ছে 3 নম্বর অধ্যায়, এখান থেকে একটি থাকবে, এবং পার্ট বি পার্ট সি দুইটি থাকতে পারে এখান থেকে। তো এই অধ্যায়ের অঙ্ক মোটামুটি সহজই বলা যায়, মোটামুটি সহজ। তো সিলেক্টেড কিছু অঙ্ক করব, এর মধ্যে ইনশাল্লাহ থাকবে। তার জন্য এই অধ্যায় নিয়ে কিছু বলে নিই, যে এই অধ্যায়ের নামটা হচ্ছে ম্যাটেরিয়ালস, মানে কাঁচামাল। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন কার্য পরিচালনার জন্য উৎপাদন যেন ব্যাহত না হয়, এই জন্য আমাদের কাঁচামালের হিসাব রাখা অত্যন্ত জরুরি। আমরা ধরো আমাদের কোনো তৈরি পণ্য কারখানা আছে, ধরো গার্মেন্টস সেক্টরে ছোট গার্মেন্টস আছে, বা কোনো চকলেট উৎপাদন করি, বা কোনো খাবার উৎপাদন করি। তো সেই ক্ষেত্রে যে উৎপাদনের জন্য যে কাঁচামালটুকু আনার দরকার, আমাদের ব্যবসায়ে যতটুকু থাকা দরকার ততটুকু যদি না থাকে, তাহলে আমরা পরের দিন বা পরের স্টেপে উৎপাদন সঠিকভাবে করতে পারবো না। তো এই কাঁচামালের আবার যদি বেশি থাকে, তাহলে আমাদের ক্যাশ বেশি আটকে থাকতেছে, নগদ টাকা বেশি আটকে থাকতেছে। এই জন্য আমাদের কাম্য পরিমাণ কাঁচামাল সেখানে জমা রাখতে হবে। কাম্য পরিমাণ কাঁচামাল বলতে কি বুঝি? উৎপাদনের জন্য যতটুকু কাঁচামাল আমাদের রাখা প্রয়োজন, ঠিক ততটুকুকেই কাম্য বলে। ধরো আমরা 100 থেকে 150 পিস করে শার্ট আমরা তৈরি করি, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে। তাহলে প্রত্যেক সপ্তাহে 150 পিস শার্ট যদি তৈরি করি, তাহলে এই শার্টের জন্য আমাদের কাপড়, সিট কাপড় বা যে কাপড় দিয়ে বানাই সেই কাপড় আমাদের মজুত থাকা লাগবে। আমাদের বোতাম, আরো অন্যান্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমাদের মজুত থাকতে হবে, তাই না? যদি না থাকে তাহলে তো আমরা শার্ট তৈরি করতে পারবো না। তো এই মজুদের পরিমাণ যদি আমাদের বেশি থাকে, তাহলে আমাদের কারবারে ক্যাশ টাকা বেশি আটকে থাকতেছে, বা মজুদ বেশি অপ্রয়োজনীয়ভাবে থাকতেছে। আবার মজুদ যদি আমাদের শর্ট হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা 100 পিস শার্ট আমরা উৎপাদন করতে পারবো না। কেউ অর্ডার করলো, আমরা অর্ডারটা মিস করে যাব। এই জন্য কাঁচামালের হিসাব রাখা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। তো এই কাঁচামালের হিসাব নিয়ে এখানে আমাদের আলোচনা হবে। হুম আর আমাদের এখানে মালের আগমন এবং নির্গমনের জন্য আরেকটি যে ফিফো লিফো পদ্ধতি আমরা ইন্টারমিডিয়েটে করিয়েছি, সেই ফিফো লিফো পদ্ধতি এখানে আমরা করব। মোটামুটি খুব ভালো রকম সহজ পর্যায়ের অঙ্কই আর কি। তো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের কিছু বেসিক সূত্র আছে, বিশেষ করে পার্ট বিতে এটা বেশি আসে। তো আমরা এই সূত্রগুলো যেভাবে হোক একটু মুখস্থ রাখার চেষ্টা করব। এটা পার্ট এ এখানে আলোচনা করা আছে। আর পার্ট এই যে সূত্রসমূহ, এই সূত্রসমূহের মধ্যে খেয়াল করো, এই যে 1 নাম্বার সূত্র, এই সূত্রটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়। তো গত বছর আমাদের এখান থেকে এসেছিল, যে গত বছর আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এই সূত্রের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে অঙ্ক এসেছিল। তাই এই সূত্রের ব্যবহারের মাধ্যমে যে অঙ্কগুলো, সেগুলো আমরা সেকেন্ড পর্যায়ে, গুরুত্বপূর্ণ সেকেন্ড পর্যায়ে রাখবো, 2 স্টারের মধ্যে রাখবো। আর এই যে সূত্রগুলো আছে, এই 4টি সূত্র আছে, এই 4টি সূত্র আমাদের একদম সেই রকম ভাবে মনে রাখতে হবে। এই 4টি সূত্র প্রয়োগের মাধ্যমে আমাদের অঙ্ক আসার সম্ভাবনা 99% এর বেশি উপরে, 99.99, এত এত বেশি সম্ভাবনা, এবং আসবেই বলা যায়। তো এই 4টি সূত্র, আমাদের আরো অনেক সূত্র আছে, এখানে অনেক সূত্র আছে, এতগুলো সূত্র মুখস্থ করতে গেলে অবস্থা খারাপ। তো দরকার নাই, আমাদের এই 4টি সূত্র আমাদের আগে মুখস্থ রাখতে হবে। 4টি সূত্র এখানে আমাদের ই ও কিউ, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, ওই যে আমরা বললাম যে আমরা যে ফরমায়েশ দিব, আমরা যে অর্ডার করব, সেই অর্ডারের পরিমাণ অ্যাকচুয়ালি কত হবে, বেশি হবে না কম হবে না, কাম্য যত দরকার ততটুকু।
তাহলে সেই অর্ডারের পরিমাণটা কিরকম হবে সেটা আমাদের এটা বের করবো ইও কিউ এই সূত্র দ্বারা। আচ্ছা, আর এই সূত্রগুলো দ্বারা সর্বোচ্চ কত মাল রাখবো, সর্বনিম্ন কত মাল রাখতে হবে, হ্যাঁ, এই যে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল মানে আমরা অর্ডার করেছি, আবার কতদিন পর অর্ডার করব বা কত অর্ডার করব সেগুলো আমরা এখানে বের করব। রিঅর্ডার লেভেল। ম্যাক্সিমাম লেভেল হচ্ছে আমাদের কতদূর পর্যন্ত মাল আমাদের রাখতে পারবো, আমরা কারবারে কতদূর পর্যন্ত মাল রাখতে পারবো সেটা। মিনিমাম লেভেল হচ্ছে সর্বনিম্ন কত পরিমাণ রাখবো। এই চারটি সূত্র আমাদের মনে রাখতে হবে। চারটি সূত্র মুখস্থ রাখা একটু কষ্টকর বিষয়, তারপরে আমাদের একটু মনে রাখতে হবে যে, কারণ এর মধ্যে থেকে অঙ্ক থাকবেই। রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম ইউজেস গুণন ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, রিঅর্ডার পয়েন্ট সমান এভারেজ ডেইলি ইউজেস গুণন লিড টাইম যোগ সেফটি স্টক, ম্যাক্সিমাম লেভেল সমান রিঅর্ডার লেভেল যোগ রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস ম্যাক্সিমাম ইউজেস মিনিমাম ইউজেস মিনিমাম লিড টাইম, আর মিনিমাম লেভেল সমান রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস গুণন এভারেজ ডেলিভারি টাইম। তো এই সূত্র আমরা অবশ্যই 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 আমাদের আয়ত্তে রাখতে হবে। আচ্ছা, আমরা একটু অঙ্ক আলোচনা করি, তাহলে আমরা বুঝবো যে সূত্রের গুরুত্ব কতখানি। খেয়াল করো, এখানে যে ম্যাথ দেওয়া আছে এটা হচ্ছে এরকম ম্যাথ আসার সম্ভাবনা খুব কম। ডিগ্রি 2011 সালে এসেছিল, এটা আলোচনা করব না, করব আমরা পরে পার্ট ইয়ের জন্য, পার্ট সি এর জন্য। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় কস্ট অ্যাকাউন্টিং এ না দ্বিতীয় না, তৃতীয় অধ্যায়। আপনার ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা নাইম ভাই ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখব প্রথমে একটু ছোট থেকে শুরু করি। আচ্ছা, এইরকম অঙ্ক এসেছিল গতবার। হ্যাঁ, গতবার এরকম অঙ্ক এসেছিল। আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখব। এই একটা অঙ্ক যদি আমরা দেখি তাহলে আমাদের 4-5টা অঙ্ক হয়ে যাবে। একটা অঙ্ক যদি আমরা বুঝে করতে পারি। তো যদি এটা অঙ্ক আমাদের করে দেওয়া আছে, তারপরে একটু প্র্যাকটিস করব। তোমাদের কাছে যদি খাতা থাকে তাহলে খাতা নিয়ে বসো। এই একটা অঙ্ক খুব ভালো মতো বুঝবো, এবং এই একটা অঙ্ক করলে মেবি এই একটা অঙ্কই দিবে, মানে এখান থেকে দিতে পারে। এই অঙ্ক আসার সম্ভাবনা 99% এর উপরে। এরকম আছে 6 নম্বর অঙ্ক, একই অঙ্কই হচ্ছে আবার 8 নম্বর অঙ্ক, একই অঙ্ক হচ্ছে আবার আছে 11 নম্বর অঙ্ক, একই অঙ্ক হচ্ছে আবার এই যে এই অঙ্ক 13 নম্বর অঙ্ক। তো এই একটা অঙ্ক আমরা খুব ভালো মতো বুঝবো, ঠিক আছে? একটা অঙ্ক বুঝলে আমাদের এই 3-4টা অঙ্ক আমাদের হয়ে যাবে। এখানে এটা এসেছিল কবে দেখো, এখানে করতে বলছে রিঅর্ডার লেভেল মিনিমাম লেভেল, যেটাতে বেশি করতে বলছে সেটা করি আমরা। একটা অঙ্ক করলে আমাদের সব হয়ে যাবে। দুইটা চেয়েছে, এখানে চেয়েছে 3টা, রিঅর্ডার লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল। আচ্ছা, ইনফরমেশন সব একই আছে। এখানে করতে বলছে রিঅর্ডার লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, এভারেজ লেভেল, 4টি করতে বলছে। আচ্ছা, এখানে করতে বলছে ক্যালকুলেট রিঅর্ডার লেভেল 1, 2, 3, 4, অর্থাৎ 13, আর এর আগের যেটা সেটা একই। আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখব। এই একটা অঙ্ক খুব ভালো মতো হেফজ করবো আমরা, এই একটা অঙ্কই। আচ্ছা, এখানে বলা আছে দেখো, টু কম্পোনেন্টস, মানে কম্পোনেন্টস মানে হচ্ছে উপাদান বা পণ্য বা দ্রব্য, ঠিক আছে? তো দুইটি কম্পোনেন্ট, দুইটি উপাদান কি বা প্রোডাক্ট পি এবং কিউ আর ইউজড অ্যাজ ফলোস, নিম্নরূপ ভাবে ব্যবহার হয়। নর্মাল ইউজেস 300 ইউনিট পার উইক ইচ। প্রতিটি
পি এবং কিউ আমাদের স্বাভাবিক যে ব্যবহার, এই স্বাভাবিক ব্যবহার হয় 300 ইউনিট করে প্রতি সপ্তাহে। মিনিমাম ইউজেস মানে সর্বনিম্ন যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে 150 ইউনিট পার উইক। এক সপ্তাহে 150 ইউনিট ব্যবহার হয়। ম্যাক্সিমাম ইউজেস 450 ইউনিট পার উইক। সর্বোচ্চ যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে এক সপ্তাহে 450 ইউনিট আমরা ব্যবহার করে থাকি। রিওর্ডার কোয়ান্টিটি পি 1800 ইউনিট এবং কিউ 300 ইউনিট। রিওর্ডার পিরিয়ড পি হচ্ছে 8 থেকে 12 উইক আর User কিউ level হচ্ছে and 4 mid থেকে 8 level. উইক। আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের তৈরি করতে হবে, মানে বের করতে হবে রিওর্ডার লেভেল, মিনিমাম লেভেল এবং ম্যাক্সিমাম লেভেল এবং এভারেজ লেভেল, এই চারটি। তো কোনো কোনো অঙ্কে দুইটি থাকবে, হয়তো এই দুইটি থাকবে বা এই দুইটি থাকবে, এইরকম। তো আমরা চারটি যদি দেখি আমরা তাহলে অন্যান্যগুলো সহজে করতে পারবো। তো প্রথমে বলছে রিওর্ডার লেভেল। তো রিওর্ডার লেভেলের এখানে সূত্রটা যদি দেখি, সূত্রের আলোকে আমরা একটু করার চেষ্টা করব। যেটা আমি বলছিলাম যে এই যে এই চারটা সূত্র, এটার ব্যবহার দেখবো আমরা পরে, যেহেতু এটা এসেছিল গত বছর, এটা আমরা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ভাববো না। আমরা এই চারটা থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে চেয়েছে কি? প্রথমে চেয়েছে রিওর্ডার লেভেল, তাই না? User level. হ্যাঁ, পুনঃ ফরমায়েশ মাত্রা। রিঅর্ডার বলতে পুনঃ অর্ডার করছি, পুনঃ অর্ডারের মাত্রাটা, লেভেল হচ্ছে মাত্রা, লেভেল বলতে মাত্রা বোঝাবে, পুনঃ ফরমায়েশের মাত্রা। তাহলে রিঅর্ডার লেভেল, তাহলে এখানে কি আছে লেখা? রিঅর্ডার লেভেল সমান সমান এই সূত্র আমাদের প্রয়োগ করতে হবে, মিনিমাম ইউজেস গুণন মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। এই দুটো গুণ করলে আমরা এটা পাবো। তাহলে এখানে আমরা এটাকে লিখে করতে হবে, লিখে দেখাতে হবে। না স্যার, লিখতে হবে না স্যার, আপনি বলেন, শুধু বললেই হবে স্যার। আচ্ছা, তাহলে এখানে রিঅর্ডার লেভেল সমান হচ্ছে, রিঅর্ডার লেভেল সমান ম্যাক্সিমাম ইউজেস, সর্বোচ্চ কত ব্যবহার করি, এবং সর্বোচ্চ রিঅর্ডার পিরিয়ড কত। এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ কত ব্যবহার করি, ইউজেস আছে, ইউজেস কত আছে দেখো তো এখানে, পির বেলায় দুইটা কিন্তু আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে পির ক্ষেত্রে এখানে আমরা লিখবো, আমরা অঙ্কটা করবো হচ্ছে এরকম ভাবে, একটু দ্বারা আমি একটু তোমাদের ফরম্যাটটা দেখে দিই। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে আমাদের নির্ণয় করতে বলছে কি, রিকোয়ার্ড এ রিঅর্ডার লেভেল, রিকোয়ার্ড এ না, হ্যাঁ, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার level. এটা সমান কি জানি, রিঅর্ডার লেভেল সমান ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস User noon maximum ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড মানে সময়, period. ম্যাক্সিমাম Reorder রিঅর্ডার period. পিরিয়ড। এখন এখানে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড যেটা আছে, সেখানে ম্যাক্সিমাম লিড টাইম কথা বলা থাকতে পারে, লিড টাইম, লিড টাইম, ঠিক আছে? ম্যাক্সিমাম লিড টাইম মানে এইরকম, লিড টাইম বলতে এইরকম কথা বলা থাকতে পারে, লিড, এই যে লিড দেখতে পাচ্ছ, এই লিড এরকম কথা বলা থাকতে পারে, ম্যাক্সিমাম লিড টাইম বা ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড একই কথায়। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা এটা সূত্রে, এই সূত্রটা প্রথমে আমরা লিখবো, লেখার পর এখন পির ক্ষেত্রে আমরা বের করব, পির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখব পি ফর কম্পোনেন্ট পি। ফর কম্পোনেন্ট পির ক্ষেত্রে আমাদের
কি হবে ROL, এটাকে সংক্ষেপে বলে আবার ROL, ঠিক আছে। তাহলে পির ক্ষেত্রে কমা দিয়ে আমরা লিখবো কি ROL। ROL তাহলে ROL এর এখন পির যে মানগুলো আছে সে পির মানগুলো বসে দিব, অথবা তুমি পুরোটাই লিখতে পারো রিঅর্ডার লেভেল। ম্যাক্সিমাম ইউজেস কত আছে পির ক্ষেত্রে খেয়াল করো। ম্যাক্সিমাম ইউজেস আমাদের এখানে ম্যাক্সিমাম ইউজেস কত হয় 450 ইউনিট। 450 ইউনিট আমাদের ম্যাক্সিমাম ইউজেস। আর ম্যাক্সিমাম রিঅর্ডার লেভেল, রিঅর্ডার পিরিয়ড কত আছে, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, এই যে ম্যাক্সিমাম রিঅর্ডার, এই যেটা এটা পির ক্ষেত্রে দেওয়া আছে কোনটা 8 আর 12, ম্যাক্সিমাম মানে কি বড়টা, তাহলে কত নিব 12 নিব। হ্যাঁ, তাহলে এই যে পির ক্ষেত্রে 12টা, কিউ এর কিন্তু নেব না, কিউ এরটা আলাদা ভাবে আমরা বের করব। তাহলে 12 নিব আমরা। তাহলে 12 দ্বারা এখানে কি করব গুণন করব, তাহলে 5400 5400 সমান সমান কত 5400 এই 5400 ইউনিট। ঠিক একই রকম ভাবে আমরা কিউ এর বেলায় বের করব ইউনিট। তারপরে ফর কম্পোনেন্ট বা কম্পোনেন্ট তুমি যদি লিখতে লাগে তাহলে লিখবে না, ফর কিউ এর ক্ষেত্রে ROL বা রিঅর্ডার লেভেল সমান সমান ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে 450, তাই না, গুণন এখানে কিউ এর ক্ষেত্রে লিড টাইম কত আছে বাবা 4 থেকে 8 সপ্তাহ। তাহলে কোনটা নেব আমরা 8 নেব, তাই না। তাহলে এখানে সাউন্ড তোমাদের আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে, সাউন্ড কমে দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা কত লিখবো 8 লিখবো, তাই না। লিখলে কত হচ্ছে 3600। 3600, এই 3600 ইউনিট পি এবং কিউ এর ক্ষেত্রে এইভাবে আমরা এটা বের করব ইউনিটস। তাহলে রিঅর্ডার লেভেল জাস্ট সূত্র, অন্য কিছু নাই এখানে। এখানে কোনো কিছু যে সূত্র পারবে সে এখানে রাজত্ব করবে আর কি, এই ধরনের অঙ্কে। আচ্ছা, আমরা এইভাবে কাঠামোটা এইভাবে করব। তারপরে আমাদের রিকোয়ার্ড এ শেষ, রিকোয়ার্ড বি লিখব রিকোয়ার্ড বি। আচ্ছা, রিকোয়ার্ড বির ক্ষেত্রে সূত্রটা আগে লিখে নিব। কি চেয়েছে এখানে মিনিমাম লেভেল, তাহলে মিনিমাম লেভেলের এই সূত্রই প্রয়োগ করব। মিনিমাম লেভেল, এই যে মিনিমাম লেভেল 5 নম্বরের যে সূত্র, রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজেস গুণন এভারেজ ডেলিভারি টাইম। তাহলে রিঅর্ডার লেভেল এখানে আমরা লিখব কি করতে বলছে মিনিমাম লেভেল সমান সমান এটা কি হবে ROL, তাই না। রিঅর্ডার লেভেল থেকে কি করব বাবা, এখানে বলা আছে এই যে ROL থেকে নরমাল ইউজেস এবং এভারেজ ডেলিভারি টাইমটা কি করব মাইনাস করব। নরমাল ইউজেস মাইনাস নরমাল ইউজেস গুণন ইনটু এভারেজ ডেলিভারি টাইম গুণন এভারেজ ডেলিভারি টাইম বা লিড টাইম। আচ্ছা, তাহলে এটা আমরা করব। ROL এর মান কত আছে এখানে, সরি এটা আমরা দেখব ফর পির জন্য, ফর পি মিনিমাম লেভেল সমান সমান ROL এর মান কত বাড়াইছে ফির, এই যে এটা না 5400, ওই মানটা এখানে বসিয়ে দিব। আর নরমাল ইউজেস কিভাবে বের করব
আচ্ছা, তাহলে আমরা ঠিক একই রকম ভাবে আমরা ফর কিউ এর বের করব। ফর কিউ মিনিমাম লেভেল সমান সমান ROL মাইনাস নরমাল, সরি এটা তো পুরোটা সূত্র লেখা দরকার নাই, সূত্র তো লিখেছি আগে একবার। তাহলে এখানে মিনিমাম লেভেলটা বের করব। মিনিমাম লেভেলের আমাদের কত বাড়াইছিল ROL কিউ এর ক্ষেত্রে, দেখবো যে কিউ এর ক্ষেত্রে কত বাড়াইছিল 3600। তাহলে 3600 এখানে বসিয়ে দিব মাইনাস আমাদের ইয়ে কত ছিল নরমাল ইউজেস 300, দুইটার ক্ষেত্রে 300 ছিল, এই যে 300 ইউনিট দুইটার ক্ষেত্রে। তাহলে 300 ইউনিট আমরা এখানে লিখবো 300 গুণন আমাদের এখানে কি করতে হবে এভারেজ ডেলিভারি টাইম। এই যে এভারেজ ডেলিভারি টাইম যেমন এখানে বার করলাম, তেমনি আমাদের কিউ এর ক্ষেত্রেও বের করতে হবে। কিউ এর ক্ষেত্রে কত হবে এভারেজ ডেলিভারি টাইম, এভারেজ ডেলিভারি টাইম কিউ এরটা এখন যোগ বিয়োগ করবো। কিউ এরটা আছে কত বাবা? তো কি 4 দেখতে, 8 হ্যাঁ 4 আর 8, মানে এটা সর্বনিম্ন এটা সর্বোচ্চ। তাহলে এই দুটো এখন যোগ করব। 4 এভারেজ করতে বলে সেটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দেব। 6 8 2 সমান সমান 12 আর 2 দ্বারা ভাগ করে কত হচ্ছে সমান সমান 6। 6 তাহলে এখানে আমরা 6 লিখব। এখন যোগ বিয়োগ করলে 3600 ইউনিট মাইনাস 3 6 18। তাহলে 3600 ইউনিট থেকে 1800 ইউনিট বাদ দিলে কত থাকে? 1800 তো থাকে স্যার, 1800 তো থাকে। তাহলে 1800 থাকে। ইউনিটস, 1800 ইউনিটস। আচ্ছা, এইভাবে আমরা এই অঙ্কগুলোর যে সমাধানগুলো আছে এই সমাধানগুলো এইভাবে আমরা করব। তারপর আছে ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের সূত্রটিকে একই রকম ভাবে বসে দেবে ম্যাক্সিমাম লেভেলের যে সূত্র। তো ম্যাক্সিমাম রিওর্ডার লেভেল, ওই যে রিওর্ডার লেভেল যেটা বার করলাম, রিওর্ডার কোয়ান্টিটি আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে। রিওর্ডার কোয়ান্টিটি, এই যে রিওর্ডার কোয়ান্টিটি অঙ্কে দেওয়াই আছে। পি এর 1800 আর হচ্ছে 300, সেই কোয়ান্টিটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে কোয়ান্টিটি বসিয়ে দেব। তারপরে আমাদের কি করতে হবে মিনিমাম মাইনাস মিনিমাম ইউজেস মিনিমাম লিড টাইম। মিনিমাম ইউজেস কত ব্যবহার হয় আমাদের? মিনিমাম ইউজেস, এই যে মিনিমাম ইউজেস 150 150 ইউনিট। 150 ইউনিটের 150 ইউনিট গুণন মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইম কত? সর্বনিম্ন লিড টাইম কত? এখানে পির ক্ষেত্রে সর্বনিম্ন লিড টাইম কত? পিরিয়ড কত আছে? 8 হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে 8, পির ক্ষেত্রে সর্বনিম্ন 8 আর সর্বোচ্চ হচ্ছে 12। তাহলে এই সর্বনিম্ন চেয়েছে এখানে, তাই না? মিনিমাম, তাহলে এটা 8 দ্বারা গুণ করব। তাহলে এটা হচ্ছে আমাদের কত, যেটা অঙ্কে দেখলাম, অঙ্কে আমরা বের করেছিলাম কত, রিওর্ডার লেভেল বের করেছিলাম পি এর ক্ষেত্রে 5400। তাহলে 5400 এখানে লিখবো। রিওর্ডার কোয়ান্টিটি এখানে লিখবো। রিওর্ডার কোয়ান্টিটি আমাদের কত আছে, এই যে পির ক্ষেত্রে কত 1800। তাহলে এখানে আমরা 1800 লিখবো। আর মিনিমাম ইউজেস কত দেওয়া আছে ওখানে? 300 ইউনিট, তাই না? 300 ইউনিট। হ্যাঁ, মিনিমাম ইউজেস কত দেওয়া আছে? 300 ইউনিট। আচ্ছা, তারপরে আমাদের সূত্রে বলা আছে কি মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইম ওই যে 8 যেটা বললো। এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সার পাবো আর কি। যে এটা হচ্ছে সির ক্ষেত্রে, এই যে সি অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে 6000 ইউনিট, এর বাড়বে কত 3300 ইউনিট। আর এভারেজ লেভেল যদি বের করতে বলে জাস্ট দুটা যোগ করে আমরা ভাগ করব 2 দ্বারা।
এভারেজ লেভেল বের করতে বলছে। তাহলে এভারেজ লেভেল এখানে কোনটা আছে দেখো, এভারেজ স্টক লেভেল এই যে আছে না 7 নাম্বার, এভারেজ স্টক লেভেল, ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল যোগ করে সর্বোচ্চ মাত্রা এবং সর্বনিম্ন মাত্রা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কি পাবো, এভারেজ ইউজেস পাবো। এভাবে আমরা পি এবং কে দুটারই নির্ণয় করব। আচ্ছা, এটা কি, আর এখানে আমাদের সূত্র সমূহ এবং সবগুলো কিছু অনুমান দেওয়া আছে, এই দিয়ে আমরা কাজ করব আর কি। তো এই ধরনের অঙ্ক কি তোমাদের কাছে খুবই জটিল মনে হচ্ছে? এটা না না স্যার। স্যার, এটা সহজ আছে স্যার। এটা সহজে আছে। আর এটা এখানে স্যার মেইন হলো স্যার সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম, যেভাবে হোক তোমার সূত্রটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আচ্ছা শোনো, তোমাদের আমি তো বললাম যে এই একটা সপ্তাহ একটু এলোমেলো হচ্ছে, টাইমিং নিয়ে সমস্যা হচ্ছে। আমি হয়তো সামনের সপ্তাহে এই ব্যস্ততা থাকবে না, কমে যাবে, আমি তোমাদের যথেষ্ট সময় দিব। এইভাবে এই অঙ্ক যত ধরনের জয়টা আছে সবগুলা দেখবে, এরকম তো থাকবেই থাকবেই থাকবেই, ঠিক আছে? এই জি স্যার। যতগুলো অঙ্ক আছে এই যে এই 13 নাম্বার, এটা নিজে বাসা ট্রাই করবে, এখানে অ্যান্সার ক্লু দেওয়া আছে, এটা দেখে ট্রাই করবে তোমরা। আচ্ছা, ওকে ওকে স্যার। এর পাওয়া মধ্যে যাচ্ছে না স্যার। এর মধ্যে কিন্তু থাকবে, আমি বলছি জি কোনো স্যার। কিছু উল্টাপাল্টা না হলে ইনশাল্লাহ থাকবে এর মধ্যে। বইয়ে মিল দিছে না তো স্যার। বই মিলে লাগবে না, তুমি এই যে এটা করো, এই যে এই অ্যান্সার এখানে দেওয়া আছে আমাদের, বই এইভাবে করো, বইয়ে থাকলে তোমরা দেখে দেখে করতেছো, এটা দেখে দেখে করো, আমাদের তো সূত্র উপরে দেওয়াই আছে, একই অঙ্ক একই সব, শুধু টাকার অ্যামাউন্টের পার্থক্য, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এটা আমরা বাসায় করি স্যার। এই কটা বাসায় করো, এর মধ্যেই থাকবে, আর অন্য অঙ্ক না দেখলেও চলবে মেবি, তারপরে দেখবো আমরা, কিন্তু এই কটার মধ্যে থাকবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে সুমি, স্মৃতি, বৃষ্টি, সাফা, নাইম, তারেক, তোমরা কিন্তু সবাই এই অঙ্কগুলো করবে বাবা বাসায়, হ্যাঁ বাসায় আচ্ছা। অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।